হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল পয়েন্ট প্রদীপ। আগের ভিডিওতে আমরা অ্যাডমিশন অফ পার্টনার যে অঙ্কগুলো করছিলাম, যে অ্যাডজাস্টমেন্টগুলো ছিল আমরা কমপ্লিট করেছি। আজকে একটা নতুন অঙ্ক দেখবো যার মধ্যে পুরো অঙ্কটা আছে কমপ্লিট, এবং তার মধ্যে যে অঙ্কগুলো মানে যে যে যতগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করি তার মিলেমিশে আছে, সেগুলো একটা দেখবো। তা কী আছে দেখা যাক। একটা অঙ্ক দেখো, তোমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, এবং আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, এবং সেখানে তুমি এই অঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে অঙ্কটা টুকে নিও। ঠিক আছে, এবং স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে অঙ্কটা অঙ্কটা ঠিক আছে। তাহলে অঙ্কটা কি বলছে দেখো, এ বি সি আর পার্টনার, শেয়ার প্রফিট আর লস ইন দ্য রেশিও 2:3:5 অন 31st March 2019। দেয়ার ব্যালেন্স শিট ওয়াজ, মানে তোমাদের 31শে মার্চ 2019-এর ব্যালেন্স শিট দেওয়া আছে, যেখানে লায়াবিলিটি সাইজে ক্যাপিটাল দেওয়া আছে এবিসি 36,000, 44,000 এবং 52,000। ক্রেডিটর্স আছে তোমার 64,000 টাকা, বিলস পেয়েবেল 32,000 টাকা, এবং প্রফিট অ্যান্ড লস, মানে এটা তোমার এর দিকে আছে, মানে এটা হচ্ছে লস হয়েছে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস যেটা আমাদের যদি প্রফিট হয়ে থাকে সেটা আমাদের ডান দিকে আসে, মানে ব্যাসের দিকে আসে। এটা হচ্ছে লস, যেহেতু তাহলে পিএল লস, এটা এইদিকে এসে। ঠিক আছে, এটা লস। তাহলে ক্যাশ আছে 18,000 টাকা, বিলস রিসিভেবল হচ্ছে 24,000 টাকা, ফার্নিচার হচ্ছে 28,000 টাকা, স্টক 44, ডেটর্স 42,000 টাকা, এবং ইনভেস্টর 32,000 টাকা, মেশিনারি 34,000 টাকা, এবং গুডউইল হচ্ছে 20,000 টাকা। এখানে অ্যাডজাস্টমেন্টগুলো কি বলছে, দে অ্যাডমিটেড ডি ইন্টু পার্টনার ফ্রম 31st April 2019 অন দ্য ফলোয়িং টার্মস। কি বলছে, ফার্নিচার ইনভেস্টমেন্ট মেশিনারি টু বি ডিপ্রিসিয়েটেড বাই 15%, 15% ডিপ্রিসিয়েশন হচ্ছে। স্টক ইজ রিভ্যালুড 48,000 টাকা। তাহলে স্টক ছিল কত, 44, মানে হয়েছে 48, মানে বেড়েছে। আউটস্ট্যান্ডিং রেট অ্যামাউন্ট 1800 টাকা, মানে এটা বাকি আছে লায়াবিলিটি। তাহলে প্রিপেড স্যালারি, মানে আমি অগ্রিম স্যালারি হিসেবে 800 টাকা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সম্পত্তি হিসেবে দেখাবো। ডি ব্রিং ইন ₹32,000 টাকা অ্যাজ হিজ ক্যাপিটাল, অ্যান্ড 6,000 টাকা ফর গুডউইল ইজ ক্যাশ। গুডউইল হিসাবে 6,000 টাকা, এবং ক্যাপিটাল হিসাবে 32,000 টাকা নিয়েছে ডি, এবং 1/6 অফ শেয়ার, এবং সে শেয়ার কত পাচ্ছে, 1/6 সে শেয়ার ফিউচার প্রফিট শেয়ার। ঠিক আছে, তাহলে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল টু বি মেড ইন ক্যাশ, বলছে অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল ই মেড ইন ক্যাশ। তাহলে যে ক্যাপিটালে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলা হবে সেটাকে কি করতে, অ্যাডজাস্টমেন্ট কি দিয়ে করতে বলছে, ক্যাশ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে বলছে। বলছে ক্যাপিটাল অফ দ্য ফার্ম শ্যাল বি প্রপোর্শনেট টু দেয়ার প্রফিট শেয়ার রেশিও, টেকিং ডি ক্যাপিটাল অ্যাজ বেস। ভালো করে বুঝি এই জায়গাটা, ক্যাপিটাল অফ দ্য পার্টনার শ্যাল বি প্রপোর্শনেট টু দেয়ার প্রফিট শেয়ার রেশিও, টেকিং ডি ক্যাপিটাল অ্যাজ বেস। ডি যে টাকাটা নিয়েছে সেই ক্যাপিটাল অনুযায়ী, সেই প্রপোর্শন অনুযায়ী সবার টাকাটা হবে, সেইভাবে আমাদের ক্যাপিটালটা তোমার যে ক্যাপিটালের ক্লোজিং যে ব্যালেন্স হবে সেটাকে আমাদের ভ্যালুয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ওপেন করব। ঠিক আছে, এখানে জার্নালিটি বানানি কি কি বলেছে দেখো, প্রিপেয়ার দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, এবং ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম। ঠিক আছে, তাহলে আমরা আগে কি করব, ব্যালেন্স শিট তৈরি করব। তাহলে আগে লিখবো ইন দ্য বুকস অফ in the books of in the books of A, B, C and D, in the books of A, B, C partner। ঠিক আছে, as on in the books of revaluation account, of ABC partner as on 31st March 2019। এটা হচ্ছে তোমার ডেবিট সাইড, এটা হচ্ছে তোমার ক্রেডিট সাইড।
ঠিক আছে। তাহলে এখানে যে অ্যাডজাস্টমেন্ট ফার্নিচার ইনভেস্টমেন্ট মেশিনারি ডিপ্রিসিয়েশন হলে কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের থেকে কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট সাইড কি হবে, ডেবিট সাইডে সব এন্ট্রিগুলো মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, যদি ক্রেডিট ব্যালেন্স বাড়ে তাহলে হচ্ছে প্রফিট, আর যদি ডেবিট ব্যালেন্স বাড়ে সেটা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, তাহলে এগুলো কি হচ্ছে, ক্ষতি হয়েছে যে অ্যাকচুয়ালি ফার্নিচার ইনভেস্টমেন্ট মেশিনারি এগুলো ডিপ্রিসিয়েশন ক্ষতি হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কি আসবে এইদিকে তোমার ডান দিকে 2 বলে আসবে, জানো এগুলো জানো যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার এরকম হয়ে থাকে। তাহলে আমি কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের আগে হচ্ছে টু ফার্নিচার, টু ফার্নিচার অ্যাকাউন্ট কত বলেছে, ফার্নিচার ছিল কত, ব্যালেন্স শিটের মধ্যে ছিল 28,000 টাকা। ঠিক আছে, 28,000 টাকার 15%, তাহলে 28,000 টাকার 15% কত হচ্ছে, 28,000 15%, 28 এটা 15 গুণ, তো শূন্য বাদ দাও, 50 40, 5 দুগুণে 10 আর 10 4 14, 10 40 হ্যাঁ 14, এটা হচ্ছে 8 2 0 8 4 12, 4 আর একটা শূন্য ছিল। ঠিক আছে, 4200 টাকা। ঠিক আছে, কত হচ্ছে এটা তোমার, এটাকে কত হচ্ছে তোমার এই অ্যামাউন্ট এটা। ঠিক আছে, এখানে কত হবে তোমার 4200 টাকা। কি করে এসে বুঝে গেছো, এটা হচ্ছে তোমার কত ছিল তোমার ফার্নিচার 28,000 টাকা, তার 15% ডিপ্রিসিয়েশন হচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে, ইনভেস্টমেন্ট টু ইনভেস্টমেন্ট কত বলে দেখো, ইনভেস্টমেন্ট বলেছিল তোমার কত 32,000 টাকা, তাহলে 32,000 টাকার 15%, 32,000 10% তোমার হচ্ছে কত, 32,000 10% 3200 টাকা। ঠিক আছে, 3200 টাকা, আর 32-এর হাফ কত, মানে 3200, 32-এর হাফ হচ্ছে তোমার 16 টাকা 32 মানে 1600 টাকা, 1600 টাকা মানে 6 এটা 32,000 বলছি, 32,000 টাকা, আর এটা হচ্ছে 1600 টাকা, 32 হাফ কত 16, 0 8 9 8 8 আর এটা 4 4800 টাকা। ঠিক আছে, কত হচ্ছে 4800 টাকা। টু মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি কত ছিল দেখো, মেশিনারি তো ছিল 34,000 টাকা, 34,000 15%, ঠিক আছে, 34-এর 15 আর 10% হচ্ছে 3400 টাকা, আর 34-এর হাফ কত 14 দোকানে 17 দোকানে হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার 3400 টাকা, আর 34-এর হাফ হচ্ছে তোমার 17 দোকানে 34, তাই তো 0 0 7 4 7 4 11 4 5 5100 টাকা। ঠিক আছে, কত হবে, এটা হচ্ছে 5100 টাকা। এটা হলো টু, আর দেখো কি কি খরচ আছে বলছে, স্টক ইন রিভ্যালু 4800 টাকা, তাহলে এরপরে কি হবে, বাই স্টক বলে এন্ট্রি হবে, কারণ স্টক বেড়েছে, স্টক অ্যাকাউন্ট দেখো স্টক ছিল কত, স্টক ছিল তোমার ব্যালেন্স শিটের মধ্যে 44,000 টাকা, হয়েছে 48,000 টাকা, তাহলে অ্যাকচুয়ালি 48 মাইনাস 44,000 টাকা, তাহলে কত পেয়েছে 4,000 টাকা, এটা পেয়েছে। আর কি হবে দেখো, এখানে আর কি বলেছে, আউটস্ট্যান্ডিং রেট অ্যামাউন্ট, তাহলে আউটস্ট্যান্ডিং রেট এটা বাকি আছে, তাহলে যেহেতু প্রিপেড স্যালারি যেহেতু আমি দিয়ে দিয়েছি, তো অগ্রিম হিসেবে এটা আমার অ্যাসেট হিসেবে দেখানো হবে, আর
আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যামাউন্ট যেটা বাকি আছে সেটা লায়াবিলিটি, লায়াবিলিটি থাকলে কী হবে সেটা আমাদের খরচ, তাহলে সেদিকটা এদিকে দেখবে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং রেন্ট এদিকে হবে, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাকাউন্ট কত দেখো, আউটস্ট্যান্ডিং রেন্ট বলেছে 1800 টাকা, 1800 টাকা। আর এদিকে বাই হবে তোমার বলেছে প্রিপেড স্যালারি, তাহলে প্রিপেড স্যালারি হবে এদিকে প্রিপেড স্যালারি, প্রিপেড স্যালারি কত দেখো, প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট কত বলেছে যে 800, মানে এটা আমি অগ্রিম দিয়ে দিচ্ছি, তাহলে অগ্রিম আমি যেহেতু দিয়েছি সেটা আমার অ্যাসেট হিসাবে দেখানো হবে, আর এটা আউটসাইডে যেহেতু বাকি সেটাকে লায়াবিলিটি দেখা হবে, তাহলে লায়াবিলিটি দেখালে এর ডেবিট দিকে আসবে, ঠিক আছে, এর ডেবিট দিকে আসবে, ঠিক আছে। আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে, বিং 48 এবারে 32,000 টাকা এবং 6,000 টাকা এগুলো তো এখানে আসবে না, এখানে পার্টনার্স ক্যাপিটালের সাথে এবং ক্যাশের মধ্যে এন্ট্রি হবে, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এখানে আমরা ক্লোজ করবো, দেখো কোন দিকে বেশি আসছে, এদিকে দেখো, এদিকে 4,848 টাকা এদিকে বেশি হবে, 32 আর 42 48 5100 আর এটা দেখো যোগ করলে কত দেখো, 2 শূন্য 8 9 8 8 16 8 8 16 17 18 19 9 হাতে 1 2 2 5 5 2 7 7 8 8 4 8 8 16 মানে 17, এটা হচ্ছে, ঠিক আছে। 1 কত এখানে 2 শূন্য, তাই না, 2 শূন্য 9, আর এখানে কত হচ্ছে, এটা হাতে 1 একটা এখানে 5 আছে, এটা হচ্ছে 5 8 8 16 17 18 19 19 হাতে 1 5 6 7 7 7 4 তোমার হচ্ছে কত, 7 7 4 হচ্ছে 8 16 মানে 15 হবে, ঠিক আছে, 15,900 টাকা, তাহলে এরপরে হবে 15,900 টাকা। এবার আমরা কি বার করবো, বাই এটা কি বলছে ব্যালেন্সিং ফিগার, তাহলে ব্যালেন্সিং ফিগারটা যেটা যদি আমরা ব্যালেন্স যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যদি ক্রেডিট দিকে বেশি হয় তাহলে এইদিকে ব্যালেন্স ফিগার বেরোয়, আর যদি ডেবিট দিকে বেশি হয় এইদিকে ব্যালেন্স হয়, যদি আমাদের এইদিকে বেশি হয় এইদিকে যে ব্যালেন্স হয় সেটা কি হয়, সেটা লাভ হয়ে থাকে, ঠিক আছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যদি ক্রেডিট সাইড বেশি হয় লাভ হয়ে থাকে, তার লাভটা কি হয় পার্টনারটা ভাগ করে না, সেরকমভাবে এবারে কি হবে লস হবে, যেহেতু ডেবিট সাইড বেশি এবং ক্রেডিট সাইড কম, তাহলে ব্যালেন্সিং ফিগার যেভাবে বার করবো তাহলে লিখবো যে প্রফিট অ্যান্ড না এবার লিখবো প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, এটা প্রফিট অ্যান্ড লস হবে না, পার্টনার ক্যাপিটাল হবে, ঠিক আছে, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, লস ট্রান্সফার, ঠিক আছে, লস ট্রান্সফার তাই এবং এবার লিখবো ব্যালেন্সিং ফিগার বলে, এটা ব্যালেন্স করে বেরোচ্ছে, তাহলে কত বেরোচ্ছে দেখো, তাহলে এ 2 3 জন আছে, যেহেতু পুরাতন পার্টনার কত এ বি সি, তাহলে এ বি এবং সি, এর ক্ষেত্রে কত হচ্ছে দেখো, এই ব্যালেন্সিং করে কত বেরোচ্ছে, ব্যালেন্সিং করে তোমার দেখো যদি যোগ করি ব্যালেন্সিং করে কত হচ্ছে 15,900 থেকে এটা হচ্ছে 4,800 0 0 1 1 1 মানে 11,100 টাকা ব্যালেন্সিং করে বেরোবে, ঠিক আছে, 11,100 টাকা 11,100 টাকা, তাহলে 11,100 এর মধ্যে 11,100 টাকার মধ্যে ভালো করে বুঝো, 11,100 টাকার মধ্যে এর প্রপোর্শন কত ছিল, এর প্রপোর্শন কত ছিল ভালো করে দেখো, ওল্ড রেশিও কি ছিল 2:3:5, ঠিক আছে, তাহলে এটা হবে এ ছিল 2/10 এটা হবে 11,100 গুণিতক বিয়ে ছিল তোমার 3/10, এটা হচ্ছে ওল্ড রেশিও, ঠিক আছে, আর 11,100 গুণিতক এটা হচ্ছে 5/10, ঠিক আছে, তাহলে বললে কত 0 0 কাটলাম, 2 দিয়ে যদি গুণ করি 0 2 2 2, ঠিক আছে,
2220 টাকা, এটার ক্ষেত্রে হবে 3330, এটার ক্ষেত্রে হবে 5550। এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, এটাকে যোগ করলে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি লস, এগুলো হচ্ছে পার্টনারের লস। তাহলে এইগুলো কি হবে, পার্টনার যে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেন করব তার মধ্যে এইগুলো এন্ট্রি হবে, ঠিক আছে। তো এই মতো দুটো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এইগুলো আসবে, ঠিক আছে। এবার আমরা পার্টনার ক্যাপিটাল ওপেন করব। পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট as on 1st April 2019, ঠিক আছে। ওটা রিভ্যালুয়েশন হচ্ছিল কি বছরের শেষে যে টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাজ অন কত হচ্ছে 1 তারিখে বছরের শুরুতে পার্টনার ক্যাপিটাল কত হচ্ছে সেটাকে আমরা দেখব, ঠিক আছে। এটা আমরা পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেন করছি। তাহলে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে কজন, 4জন পার্টনার আছে, এ বি সি আর ডি। এ বি সি আর ডি, ঠিক আছে। এটা হচ্ছে এদিকে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড, ঠিক আছে। এবার দেখো পার্টনার ক্যাপিটালের মধ্যে যে লসগুলো এলো, আগে আমাদের পার্টনার ক্যাপিটালে কি করতে হবে, যে বাই ব্যালেন্স বিডি, যেটা ব্যালেন্স শিটে ছিল, ওল্ড ব্যালেন্স শিটে যেটা ছিল কত দেখো, 36,000 টাকা, 36,000 টাকা, 44,000 টাকা, আর ছিল তোমার 36, এর ছিল 36,000 টাকা, এর ছিল তোমার বিয়ের ছিল 44,000 টাকা, আর সি এর ছিল তোমার 52,000 টাকা। ডি টাকা নিয়ে আসনি। তারপরে দেখো ডি টাকা নিয়ে এসছে, ঠিক আছে। ডি টাকা নিয়ে এসছে বাই ক্যাশ, ক্যাশে কত নিয়ে এসছে দেখো, সে ক্যাশ নিয়ে এসছে 32,000 টাকা। তো এটা হবে 32,000 টাকা। ডি যখন জয়েন করছে 32,000 টাকা নিয়ে এসছে, তাহলে ব্যালেন্স শিটে তার অ্যাকাউন্ট এই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট যে জার্নালটা হয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখো আর কি কি এন্ট্রি হবে, আবার রিভ্যালুয়েশন থেকে যে লসগুলো এসে সেগুলো কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, ওটা হবে না, ঠিক আছে। আর একটা কি হবে দেখো, প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল পাবো প্রিমিয়াম ফর গুডউইল আছে বাই প্রিমিয়াম ফর গুডউইল। এই টাকাটা কি হবে, ওল্ড পার্টনার তাদের ওল্ড অনুপাতে, ওল্ড রেশিও অনুপাতে ভাগ করবে, কত অনুপাতে 2:3:5। তাহলে কত 6,000 টাকা ছিল, 6,000 টাকারে 6,000 টাকা একজন দুইয়ের কিভাবে 2/10, তাই তো 10 করলে কত হচ্ছে 6 দোকানে 12, প্রথমের জন্য কত পাবে 6 দোকানে 12, 1,200 টাকা। তারপরে যদি আমি 3 করি, 3 ছক 18, একজন 1,800 টাকা পাবে, আর একটা যদি 5 হয় 5 ছক 30, মানে 3,000 টাকা পাবে। একটা একজন 1,200, একজন 1,800, এগুলো প্রিমিয়াম তারা পাবে, ঠিক আছে। 3,000 টাকা এটা পাবে, এটা 3,000 টাকা, ঠিক আছে। এ তো পাবে না, এই যেহেতু প্রিমিয়ামটা দিচ্ছে এই অনুপাতে পাবে। আর কি এন্ট্রি হবে দেখো, আর তোমার আউটস্ট্যান্ডিং প্রিভিয়াস স্যালারি পেইং ক্যাশ, একটা গুডউইল আছে দেখো, ব্যালেন্স শিটের মধ্যে গুডউইল আছে। সেই গুডউইলটা আমরা জানি যে যদি করেছিলাম এরকম অ্যাডজাস্টমেন্ট, যদি গুডউইল
যদি এমটি থাকে সেটাকে কি করবে, পুরাতন পার্টনার তারা কি করবে, রাইট অফ করবে। ঠিক আছে, পার্টনাররা যখন রাইট অফ করবে তাহলে কি হবে, তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হয়। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ডেবিট হয় মানে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। তাহলে এদিকে কি হবে, এদিকে কি হবে, এদিকে আমাদের আগে কি আসবে, এদিকে দেখো টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি আছে, লস। ঠিক আছে, কত পেয়েছিল, পেয়েছিল তোমার হচ্ছে 2200, আরেকজন পেয়েছিল তোমার হচ্ছে 3330। ঠিক আছে, এটা পেয়েছিল, এটা হচ্ছে 222220, এটা ছিল তোমার 5550, তাই না, 5550। এটা হচ্ছে লসগুলো কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, মানে তোমার হয়েছিল পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, তো রিভ্যালুয়েশন পার্টনার অ্যাকাউন্টে কি হবে, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট দিকে আসবে। ঠিক আছে, এটা লস, যেহেতু এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, মানে ক্রেডিট দিলে বাড়লে তোমার হচ্ছে সেটা হচ্ছে মানে প্রফিট, আর ডেবিট দিকে বাড়া হচ্ছে লস। তাহলে এই দিকে যেহেতু এগুলো লস, সেগুলো ডেবিট সাইডে বসবে। টু আর কি হবে, থাকে গুডউইল। ঠিক আছে, গুডউইল অ্যাকাউন্ট হবে, গুডউইল। ঠিক আছে, গুডউইল কি হবে, রাইট অফ হচ্ছে, রিটার্ন অফ হচ্ছে কোন অনুপাতে হচ্ছে, ভালো করে দেখো, গুডউইল অনুপাত রাইট অফ হবে কোন অনুপাতে, তার রাইট অফ হবে 2:3:5, এই অনুপাতে, পুরাতন অনুপাতে। ঠিক আছে, এই অনুপাতে বার করবে, তাহলে গুডউইল কত ছিল দেখো, 20,000 টাকা ছিল। ঠিক আছে, এই 20,000 টাকা তাদের অ্যাকাউন্ট থেকে কি হবে 10, তাহলে এখানে কি হবে 2/10 হবে, কাটলে কত হচ্ছে 2 2 4, মানে 2 4, 4,000 টাকা। আর যদি 3 6, 6,000 টাকা। আর তোমার এটা যদি হয় 5 10 মানে 10,000 টাকা। ঠিক আছে, এই অনুপাতে হবে 6 4 6 আর 10, এটা কি হবে, তাদের অ্যাকাউন্টে ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, এটা তাদের অ্যাকাউন্টে ডেবিট হবে। এবার আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবে, আর কি হতে পারে, প্রিমিয়াম হয়েছে আরেকটা, দেখো এখানে এই যে প্রফিট অ্যান্ড লস, পিএল লস, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে লস না, প্রফিট অ্যান্ড লস পিএল লায়াবিলিটি মানে এটা লাভ। ঠিক আছে, লাভটা আমরা কি করবো, ভাগ করে নেবো। যেরকম এখানে দেখো রিজার্ভ কি আছে, রিজার্ভ নেই, তাহলে রিজার্ভের বদলে কি আছে, প্রফিট অ্যান্ড লস। তাহলে প্রফিট অ্যান্ড যে লস হয় সেটাকে তারা কি করবে, মানে প্রফিট, লায়াবিলিটি সাইডে যেটা, লায়াবিলিটি সাইডে যে পিএলটা থাকে সেটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, তাহলে প্রফিটটাও তারা ভাগ করবে, তাহলে বাই পিএল। ঠিক আছে, পিএল অ্যাকাউন্ট করে প্রফিট। ঠিক আছে, প্রফিটটা তারা ভাগ করে নেবে। তাহলে প্রফিটটা যদি 14,000 টাকা, তাহলে কি অনুপাতে ভাগ করবে, সেই পুরাতন অনুপাতে, এটা এই অনুপাতে ভাগ করবে। তাহলে ছিল কত, 14,000 টাকা, 14,000 টাকা 2 বাই কত হবে 10 করলে কত হচ্ছে দেখো, শূন্য কেটে যাচ্ছে, 14 দুগুণে 28, দুটো শূন্য 3 হলে 14 দুগুণে 3 4 12, 2 হাতে 3 3 3 4 42 টাকা। যদি 5 হয় তোমার হচ্ছে দুটো শূন্য, আর 5 4 5 20, 2 4 5 20, 2 আর 5 6 7, 7,000 টাকা। ঠিক আছে, এইভাবে তারা যে যদি আমাদের রিজার্ভ থাকতো, রিজার্ভটা তারা ভাগ করে নিত। ঠিক আছে, মানে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হবে, বাড়বে। তার ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি বাড়ে তাহলে সেটা হবে ক্রেডিট দিকে এন্ট্রি হবে। এটাকে যেহেতু যেরকমভাবে তোমাদের রিজার্ভটা ভাগ করলে, সেই রিজার্ভের বদলে কি আছে, পিএল আছে। ঠিক আছে, পিএল যে প্রফিটটা আছে সেটা এখানে দেওয়া আছে, সেটা হবে। এবার আরেকটা জিনিস দেখো, এখানে একটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে এদের বলেছে এখানে যে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল ইজ টু বি মেড ইজ ক্যাশ। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল যে অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা কি হবে, ক্যাশ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হবে। ঠিক আছে, তাই এর অ্যাকচুয়ালি এখানে একটা বলেছে না, আরেকটা বলেছে ক্যাপিটাল অফ দ্য পার্টনার শ্যাল বি প্রপোর্শন টু দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও টেকিং দিস ক্যাপিটাল বেস। ঠিক আছে, এটা একটা ওয়ার্কিং করতে হবে, সেই ওয়ার্কিংটা তোমার আলাদাভাবে করবে। ঠিক আছে, এখানে আমি নিচে একটু মুছে করছি ওয়ার্কিংটা। ঠিক আছে, ভালো করে দেখবে ওয়ার্কিংটা কি হচ্ছে, দুটো ওয়ার্কিং হবে, আমি সাইডে সাইডে করছি, দেখো ভালো করে। একটা ওয়ার্কিং নোট বলে ওয়ান দিচ্ছি, যেখানে কি ক্যালকুলেশন করছি, যেখানে হচ্ছে ক্যালকুলেশন অফ নিউ রেশিও। ঠিক আছে, নিউ রেশিও আমরা বার করছি,
তাহলে ভালো করে দেখো এখানে কি বলেছে যে যখন ডি যখন এন্ট্রি করছে, ঠিক আছে, ডি যখন এন্ট্রি করছে তার শেয়ার কত বলছে 16, ঠিক আছে। তা ডি শেয়ার কত, ডি শেয়ার কত হচ্ছে 16, ঠিক আছে। এবার এ বি সি এদের কি হবে ভালো করে দেখো, এবার ব্যালেন্স অফ শেয়ার, তাহলে ব্যালেন্স অফ শেয়ার কত, মোট শেয়ারটা হচ্ছে 1, তার থেকে 1-এর 6 বাদ দিলে কতগুলো থাকে 5-এর 6, এই 5-এর 6টা, এই 5-এর 6টা এ কত পাবে, এর শেয়ার হবে কত, এই 5-এর 6-এ তাহলে কি অনুপাতে ভাগ করবে, আমরা বলেছিলাম যে এই অনুপাতটা 3-4 প্রকার হয়ে থাকে, ঠিক আছে। যখন নিউ রেশিও হয়ে থাকে তাদের যে পুরাতন যে অনুপাত সেই অনুপাতে ভাগ করে নিতে হয়, যদি এখানে বলা থাকতো তারা যদি ইকুয়াল ভাগ করবে তাহলে ইকুয়ালে ভাগ করতে পারতো, ঠিক আছে। কিন্তু এখানে কিছু বললেই তাহলে কি অনুপাতে ভাগ করে নেবে, তাদের যে পুরাতন অনুপাত আছে মানে 2:3:5 সেই অনুপাতে এই অংশটা তারা ভাগ করবে। তাহলে এ কত পাবে 2/10, ঠিক আছে। বি কত পাবে এই 5-এর 6-এর এই শেয়ারের অংশে 3-এর 10 অংশ নেবে, আর সি কত নেবে, সি নেবে 5-এর 6-এর হচ্ছে 5-এর 10 অংশ, ঠিক আছে। মানে পুরাতন অনুপাতে এই যে ব্যালেন্সটা পড়ে সেটাকে ভাগ করবে। তাহলে 5 দুগুণে কত হচ্ছে 10, আর 5 দুগুণে 10 আর 60, এটা কাটলে তোমার হচ্ছে 1/6, ঠিক আছে। এটা কাটলে হচ্ছে তোমার 1/6, এর ক্ষেত্রে হচ্ছে 3-5 15 আর 60, এটা কেটে লাভ নেই, এটাকে এটা রাখ 5 দুগুণে হ্যাঁ, তো তোমার যদি এটা হয়ে থাকে এটা হচ্ছে 5, হ্যাঁ এটা হচ্ছে এটা, আর এটা হবে তোমার 5×5=25/60, 5×5=25/60। তাহলে অনুপাতটা কি হচ্ছে দেখো, সবার নিচে এর নিচে ভালো করে এর 60 আছে, তাই এর ক্ষেত্রে আমি 60 করতে হয়, তাহলে এর ক্ষেত্রে কী করতে হবে 10 কি করতে হবে, এরও 10 গুণ করতে হবে, তাহলে এটা করলে কি হবে সেই 10/60 হচ্ছে। সবার নিচে যদি 60 থাকে দেখো, এর 10, 5 গুণে 10, 3-5 15 আর 5×5=25, এই অনুপাতে ভাগ করে 3:2:1, 2:3:5, ঠিক আছে। এই অনুপাতে ভাগ করবে, তাহলে যদি হয়ে থাকে তাহলে তাদের তাহলে এবার দেখো এটাকে যদি আমরা করি তাহলে এটা কি হবে, এবার দেখো তাহলে A:B:C এবং D অনুপাত কত হবে, এর হচ্ছে 10/60, বি হচ্ছে 15/60, সি হচ্ছে 25/60, আর এর হচ্ছে তোমার ডি হচ্ছে 10/60। তা 60 কেটে গেলে কি পাচ্ছি 10:15:25:10। তাহলে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 থেকে 5 দুগুণে 10, 3-5 15, 5×5=25 আর 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এই অনুপাতে হচ্ছে 2:3:5:2, এটা হচ্ছে তাদের কি, এটা হচ্ছে তাদের নতুন রেশিও, ঠিক আছে। ক্যালকুলেশন নিউ রেশিও, নিউ যে পান্নাটা যে হচ্ছে তাদের অনুপাত কত পেলাম 2:3:5:2, এটা হচ্ছে নিউ রেশিও, ঠিক আছে। তাহলে নিউ রেশিও হলো, এবার আমরা কি করব যে নিউ রেশিও অনুযায়ী তারা যে প্রফিটটা ভাগ করবে সেটা নিউ রেশিও অনুযায়ী, তাহলে এবার আমরা কি বার করব অ্যাডজাস্টমেন্ট করব, মানে এবার যে বলেছে না এখানে যে বলেছে তোমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে যে ক্যাপিটাল পার্টনার যে ক্যাপিটাল ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে ডি ক্যাপিটাল অনুযায়ী, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করে নাও তোমরা ওয়ার্কিং নোট অনুযায়ী, ঠিক আছে। এটা করে নাও, তারপরে আমরা ওয়ার্কিং নোট বলে 2 করব। ওয়ার্কিং নোট নাম্বার 2, ওয়ার্কিং নোট নাম্বার 2 দেখো এখানে আমরা কি করব, ক্যালকুলেশন অফ পার্টনার ক্যাপিটাল proportion ক্যাপিটাল, ঠিক আছে। প্রপোর্শন ক্যাপিটাল মানে পার্টনার ক্যাপিটাল, ক্যালকুলেশন অফ দ্য পার্টনার ক্যাপিটাল বেস অন দিস
ক্যাপিটাল, ঠিক আছে। ডির ক্যাপিটাল অনুযায়ী এদের আমরা ক্যাপিটালটাকে ভাগ করবো, ঠিক আছে। এবার দেখো ডি যে ক্যাপিটালটা দিয়েছিল, ক্যাপিটাল হিসেবে দিয়েছিল 32,000 টাকা এবং তার শেয়ার ছিল কত 6, মানে কত ছিল তার শেয়ার কত এখানে দেওয়া আছে 2, ঠিক আছে। তার শেয়ার অনুযায়ী 2 পাবে। তাহলে তাহলে অ্যাকচুয়ালি না, এখানে এবার এটাকে ঠুকেছো, তাহলে ও দিয়েছিল কত, মোট শেয়ারটা কত ছিল 6 অংশ ছিল, মোট শেয়ারটা 6, ও 6 এর 1 অংশ পেত। তাহলে টোটাল ক্যাপিটাল ইন দ্য ফার্ম কত হবে, বি ভালো করে দেখো, ডি ক্যাপিটাল দিয়েছিল কত 32,000 টাকা, এটা দিয়েছিল 32,000 টাকা এবং শেয়ার কত পেয়েছিল, এটা নিউ রেশিও এই অনুযায়ী ভাগ হবে, সেটা ভালো করে বুঝো। ও দিয়েছিল 32,000 টাকা কিন্তু ও বলেছিল 1/6 শেয়ার অফ দ্য ফিউচার প্রফিট অর শেয়ার, ঠিক আছে। প্রফিট অফ ফার্ম থেকে 1/6 পাওয়ার জন্য সেটা দিয়েছিল। তাহলে 1/6 মানে 6 ভাগের 1 ভাগ পাওয়ার জন্য। তাহলে এটা ও কি কত 32,000 টাকা দিয়ে 6 ভাগের 1 ভাগ পাওয়ার জন্য, মানে এটা 1 আর 6 করলে মোট পেয়ে যাবো কি, মানে ক্যাপিটাল, মানে ফার্মের মোট ক্যাপিটাল পাবো, মানে ওই যে 4 জন যে পার্টনার আছে তাদের 4 জনের মোট ক্যাপিটাল পাবো। তাহলে বললে কত হচ্ছে দেখো 0 0 0 6 দুগুণে 12 হাতে 1 3 ছক 18 19, মানে 1,92,000 টাকা, ঠিক আছে। 1,92,000 টাকা, 1,92,000 টাকা হচ্ছে মানে ওই মানে ফার্মের মোট ক্যাপিটাল, মানে 4 জন যে পার্টনার এখন অ্যাড হলো তাদের মোট ক্যাপিটাল হচ্ছে 1,92,000 টাকা হবে, ঠিক আছে। 1,92,000 টাকা। এবার সেই অনুপাতে তাদের কি হবে, এই যে নতুন যে অনুপাত আছে, নতুন অনুপাত অনুযায়ী কত হবে, নতুন অনুপাত কত 2:3:5:2, মানে হচ্ছে তোমার 12 ভাগের মধ্যে কত পাবে, 12 ভাগের 2 থাকা উচিত এর মধ্যে। এটা হচ্ছে মোট 12 ভাগ করা হয়েছে, মানে নিউ রেশিও, এটা নিউ রেশিও কোনটা, এটা তো। তা নিউ রেশিও অনুযায়ী তাদের ক্যাপিটাল এবার ভাগ করব। এই পর্যন্ত এটা টোকা হচ্ছে তো। এবার দেখো এ প্রপোর্শন ক্যাপিটাল কত হবে, মোট হচ্ছে 1,92,000 টাকা, 1,92,000 টাকা। ওর শেয়ার কত ছিল, ওর কত ছিল, ছিল 2, তাই তো, 2/12 হবে, 2/12। এখানে ভালো করে বুঝবে, নিউ যে শেয়ার রেশিও হচ্ছে সেই অনুপাতে, আগের পুরাতন অনুপাতে না, 3:2:5 অনুপাতে না, নতুন অনুপাতে। কারণ হচ্ছে নতুন ভাবে যে ক্যাপিটালটা পাওয়া যায় সেটা নতুন ভাবে করা হচ্ছে, ঠিক আছে। যদি ভাগ করা যায় তোমার 12 দিয়ে 12 10, মানে 12 144, তাই তো। এটা দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2 6, না এটা এটা যদি আমরা ভাগ করি 12-র সাথে এটা 92 ভাগ করলে কত হচ্ছে, 12 12 হচ্ছে না, 14 8 5 5 10 6 দিয়ে 16, 6 দোকানে 12, 6 দোকানে 12 হাতে 1 3 4 12, 3 2 6 4 2 6 দোকানে 12 হাতে 1 6 6 7, 6 দুগুণে 12 হাতে 1 6 কে 6 1 7 2 1 2 7 আর 9, হ্যাঁ এটা কাটলে কত হচ্ছে, কত হচ্ছে 16, মানে 16,000 টাকা, ঠিক আছে। 16,000 টাকা, 16 দোকানে 32, তাহলে এর ক্যাপিটাল কত হওয়া উচিত 32,000 টাকা। এর প্রপোর্শন এখন, মানে এখন নতুন ক্যাপিটাল কত হওয়া উচিত 32,000 টাকা, বুঝতে পেরেছ। এবার তাহলে বি এর কত হওয়া উচিত, বি প্রপোর্শন ক্যাপিটাল কত হবে, 1,92,000 ওর অনুপাতটা কত হবে 3, তো 3/12, 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 16,000 টাকা। 16 32 3 ছক 18, 3 ছক 18, 3 একে 3 4, 3 ছক 18, হ্যাঁ 3 ছক 48, মানে 48,000 টাকা হওয়া উচিত। এবং সি এর কত হওয়া উচিত 1,92,000 এর 5/12, তাই তো। ওর নতুন রূপ হচ্ছে 5, তাহলে এটা যদি ভাগ করি কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 16 0 0 0 5 ছক 30 হাতে 3 5 একে 5 আর 5 3 8, মানে 80,000 টাকা, ঠিক আছে। তাহলে এর হওয়া উচিত 80,000 টাকা, এর 48,000 টাকা, এর 32,000 টাকা হওয়া উচিত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এগুলো আমরা পেলাম ওয়ার্কিং থেকে, ঠিক আছে। এবার আমরা কি বার করবো দেখো, এই যে ক্যাপিটালটা
পার্টনারদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি সেটা কি হবে, এই ক্যাপিটালগুলো এই ওপেন মানে এই টাকাগুলো থাকা উচিত, ঠিক আছে, মানে ক্লোজিং, ঠিক আছে, বছরের শেষে ক্যাপিটাল কত থাকা, অ্যাডজাস্টমেন্ট করার পরে কত করে ক্যাপিটাল থাকা উচিত, একজনের 32,000 টাকা, মানে ডি এর তো 32,000 টাকা দিয়েছে, ডি এর 32,000 টাকা, ই এর থাকা 32,000 টাকা, বি এর কত থাকা 48,000 টাকা উচিত, এবং সি এর থাকা কত উচিত 80,000 টাকা, ঠিক আছে। এবার এই 80 টাকা থাকার পরে দেখবো এই যে যখন আমরা ব্যালেন্স শিট ফিগার করবো, যার দিকে যদি এর দিকে যদি টাকা কম পড়ে, যদি এইদিকে ব্যালেন্স ডেবিট আসে তাহলে ডেবিট ব্যালেন্স যদি বেশি হয় এইদিকে কম হয়, তাহলে সে যতটুকু ক্যাশ কম হবে সেই প্রপোর্শনে সে টাকা নিয়ে আসবে, আর যা বেশি হবে সে টাকাটা কি করবে তুলে নেবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সেটা আমরা এখন এন্ট্রি করবো। এই ওয়ার্কিংটা ভালো করে বুঝতে হচ্ছে, এইটাকে আমরা 32 কত হচ্ছে 32,048 আর হচ্ছে কত 80,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে এই টাকাগুলো তাদের আমরা কি করব, এবার আমরা যে এন্ট্রিগুলো করছিলাম যে ক্যাশ ক্যাপিটাল অ্যাকাউন্টের দিকে দেখবো, ঠিক আছে। মানে এখানে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স বিডি বলে যে 36,000, 44,000 এবং 52,000 ছিল, এবং নতুন পার্টনার যে এসেছিল 32,000 টাকা দিয়ে, এখন আমরা যে বছরের শেষে তাদের ক্যাপিটাল কত হওয়া উচিত সেটাকে আমরা বার করি, তাহলে সেটাকে কি লিখবো, যে বছরের শেষে যে ক্যাপিটাল থাকা উচিত সেটাকে আমরা এইদিকে লিখবো, যেটা পরের বছরে কি হবে বিডি হয়ে যাবে, ঠিক আছে। তবে তো এদিকে সিডি করলে তবে এদিকে বিডি হবে, ফিরে ওপেনিং এ বিডি বলে ক্যাপিটাল সাইডে সেটা বসবে, তাহলে এদিকে কত হওয়া উচিত টু ব্যালেন্স সিডি, ঠিক আছে। এখানে লিখবো ওয়ার্কিং নোট নাম্বার 2, ওয়ার্কিং নোট থেকে আমরা বার করি, ঠিক আছে। কত করে দেখো, এর কত ছিল 32,000 টাকা, আর এর ছিল 48,000 টাকা, আর এর ছিল 80,000 টাকা, ডি এর ছিল 80,000 টাকা, আর এর কত ছিল 32,000 টাকা, ও তো নিয়ে এসছে, তাহলে ওর তো ক্লোজ হয়ে গেল, ঠিক আছে, 32,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এটাকে ওয়ার্কিং নোট নাম্বার 2 বলে এখানে লিখবে, যে ওয়ার্কিং নোট থেকে আমরা এটা পেয়েছি, ঠিক আছে। এবার দেখো আমরা এবার ব্যালেন্সিং করব, ঠিক আছে, ব্যালেন্স বার করব। দেখো এর তো 32 আর এর 32 মিটে যাচ্ছে, এপারেও 32, ঠিক আছে, তাহলে এখানে 32 হয়ে যাচ্ছে। এবার দেখো কোন সাইডে বেশি, সি এর কত দেখো এদিকে 52,000, এটা হচ্ছে 80,000 টাকা, ঠিক আছে, 80 আর 10 হচ্ছে 90 আর 90,500, 90,500 মানে 95, আর 90 মানে 95,550 টাকা, 95,550, এদিকে ডেবিট সাইড বেশি হচ্ছে, ঠিক আছে। এদিকে দেখো 52,000 আর 52 আর 7, এটা 52 আর 3, 52 হচ্ছে তোমার 55, আর 55 সাথে তোমার হচ্ছে তো কত 60, 62, হ্যাঁ 62,000 টাকা, তাহলে এদিকে 62,000 টাকা বেরোচ্ছে। তাহলে এইদিকে কি করবে, এদিকে আমরা লিখবো বাই ক্যাশ বলে লিখবো, ভালো করে দেখো, এই ক্যাশটা নিয়ে আসবে, এই যে যার ঘাটতি যে সে ক্যাশ হিসাবে নিয়ে যাবে, এখানে লিখবো ক্যাশ বলে লিখবো, ব্যালেন্সিং ফিগার বলে লিখবো, ঠিক আছে, এটাকে লিখবে ব্যালেন্সিং ফিগার, এটা আমরা ব্যালেন্সিং মানে যোগ করে এগুলো বার করছি, ঠিক আছে, কত ক্যাশ নেবে সেটাকে আমরা বার করছি, ঠিক আছে। তাহলে ব্যালেন্সিং ফিগার দিয়ে কত হচ্ছে তোমার, এপারে হচ্ছে তোমার 62,000 টাকা, আর ওর হয়েছে কত 95,550 টাকা, আর ওর কত পেয়েছি 62,000 টাকা, তাহলে ও মাইনাস কত হচ্ছে 5 5 5, আর এটা হচ্ছে 3 5 3 6 7 আর 9, মানে 33,550 টাকা, 33,550 টাকা কি হবে সে নিয়ে আসবে, কে নিয়ে আসবে সি, তাহলে এখানে লিখবো 33,550, কত হলো 33,550 টাকা, মানে এ মানে সি এর ডেবিট ব্যালেন্স হয়েছে, মানে ক্যাপিটালের ডেবিট ব্যালেন্স হওয়া মানে তার ঘাটতি হয়েছে, সেই টাকাটা কি নিয়ে আসবে, সেই টাকা হিসাবে নিয়ে আসবে 33,550 টাকা সে নিয়ে আসবে, ঠিক আছে। আবার আমরা দেখা যায় বি এরটা কত দেখো 48 আর 6, হ্যাঁ 48 আর 6 তোমার হচ্ছে 54, ঠিক আছে, 54,000 টাকা, 48 6 হচ্ছে 54, আর 54 সাথে 300, এইটা তাই তো 333 03375, 57,000 টাকা, ঠিক আছে, 54 সাথে 57,000
কত হচ্ছে 57,330 টাকা এটা পাচ্ছে। আর এদিকে দেখো ডেবিট ব্যালেন্স বেশি হবে, ক্রেডিট ব্যালেন্স কম হবে। দেখো 4,000 4,000 4 কত হচ্ছে না, এটা কি, এটা 44,000 টাকা। 44 আর 4 মানে 44 আর 48, 44 4-এ 40,000, 4-এ 48, 48 49 আর 50 মানে 50,000 টাকা হচ্ছে, ঠিক আছে। 50,000 আর এইদিকে কত হচ্ছে 57,000 টাকা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 50, তাহলে 50 যদি হয়ে থাকে আর হচ্ছে 57, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 7,330, এটা হচ্ছে, হ্যাঁ 57 থেকে 50,000 বাদ দিলে তোমার হচ্ছে 7,000, তাহলে 7,330 টাকা, ঠিক আছে। 7,330 টাকা কি করবে, বি নিয়ে আসবে ক্যাশ হিসাবে, ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে। এই ক্যাশ হিসাবে ভালো করে বুঝবে। ক্যাশ যেরকম নতুন যে পার্টনারটা এসেছিল ক্যাশ নিয়ে এসেছিল না, ক্যাপিটাল হিসাবে 32,000 টাকা নিয়ে এসেছিল, তাহলে 32,000 যখন নিয়ে আসতে কি হয়েছিল যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হবে, ক্রেডিট হবে, ক্রেডিট সাইড বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে সেই সেম ভাবে এদের তো আমরা বছরের শেষে যে ক্যাপিটালটা থাকবে সেটা তো বলেছে যে প্রপোর্শন হিসাবে বার করতে, মানে সেটাকে আমরা ক্লোজিং যে ক্যাপিটাল হবে সেটাকে আমরা বার করছি। না হলে আমরা কি করতাম যে ব্যালেন্সিং ফিগার করে এটা বার করতাম, কিন্তু এটাতে কি করেছে, এটাকে আমরা ওয়ার্কিং করে এই যে ব্যালেন্সটা বেরিয়েছে সেটা আমরা বার করে নিয়েছি, ঠিক আছে। সেটাই বলেছে যে ক্যাশ দিয়ে দেবে, ক্যাশ মানে ক্যাশ অ্যাকাউন্ট যে করা হবে, ক্যাশ ক্যাপিটাল যে অ্যাকাউন্ট হবে সেটাকে ব্যালেন্স ফিগার কি করে করতে হবে, ক্যাশ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ক্যাশ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করছি। তাহলে ক্যাশ কত নিয়ে আসছে, দেখো ও নিয়ে আসছে তোমার তাহলে এই সাইডে বেশি এই সাইডে কম, তাহলে এখান থেকে বিয়োগ করে কত 7,330 টাকা কে নিয়ে আসবে, বি নিয়ে আসবে। আর একটা দেখো দেখো এর মানে হচ্ছে এপারে কত আছে 32 আর 32 চারে কত 32 আর 46, 32 আর 6 36,000 টাকা, 32 4-এ 36, 36 আর 2-এ 37 38,220 টাকা, 38,220 টাকা হচ্ছে, ঠিক আছে। এদিকে হচ্ছে 38,000, দেখো 38,220 টাকা। আর এইদিকে দেখি আমি ক্রেডিট দিকে কত আছে দেখো 36, তাহলে এখানে 38 আর 36, 36 36 37 38 39, ঠিক আছে। 39 40, তাহলে এইদিকে দেখো 36 37 38 39, আচ্ছা 8 আর 2 ফিরে 1,000 টাকা, মানে হচ্ছে 36 37 38 39 40, মানে 40,000 টাকা। এইদিকে হচ্ছে 48, তাহলে অ্যাকচুয়ালি বেরোচ্ছে কি এইদিকে বেশি বেরোচ্ছে, ঠিক আছে। এদিকে কত বেরোচ্ছে 40,000 টাকা, 40,000 টাকা বেরোচ্ছে। তাহলে সেই 40,000 টাকা এপারে কি হবে, টু কি হবে ক্যাশ, টু ক্যাশ মানে সে ওই টাকাটা কি করবে তুলে নেবে, ঠিক ওই টাকাটা সে তার কারবার থেকে তুলে নেবে। বেশি টাকা দিয়ে থাকলে সে কারবার থেকে তুলে নেবে। কত টাকা এখানে পেলাম 40, আর এদিকে পেয়েছিলাম কত 48,000 টাকা, তো 38,000 টাকা। তাহলে 40,000 থেকে 38,220 বিয়োগ করলে কত 0 8 হাতে 1 7, মানে 1,780 টাকা, 1,780 টাকা, ঠিক আছে। 1,780 টাকা, ঠিক আছে। কারণ এইটা থেকে এটা মানে হ্যাঁ এদিকে 40,000 হবে, 40,000 থেকে এই সাইড বাদ দিয়ে কত পেলাম, এটা 1,780 টাকা। এটাও লিখবো ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে। এটাও ব্যালেন্সিং ফিগার করে লিখেছি, এটাকে অবশ্যই লিখবে ব্যালেন্সিং ফিগার করে, যেহেতু এটাকে আমরা ওয়ার্কিং করে পারবো, এটাও ব্যালেন্সিং ফিগার। তাহলে এই টাকাটা পার্টনার এ তুলে নেবে আর এই টাকাগুলো পার্টনার বি এবং সি নিয়ে আসবে, ঠিক আছে। ক্যাশের মধ্যে এন্ট্রি হবে, ঠিক আছে। এগুলো ক্যাশের মধ্যে এন্ট্রি হবে। তাহলে এবারে দেখো সব ব্যালেন্স একই হবে, 57,330, আর এটা হবে 95,550 টাকা। এবার 32 আছে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো, ক্যাশ অ্যাকাউন্ট আমাদের ক্লোজ হয়ে গেল। এবার আমরা করবো কি, ক্যাশ অ্যাকাউন্ট বলছি, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল, এবার আমরা ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করবো, ঠিক আছে। এটাকে ঢুকে না, এবার ক্যাশ অ্যাকাউন্ট আমরা ওপেন করবো। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট করার আগে একটা জিনিস মনে রাখবে, ক্যাশের মধ্যে কোন কোন জিনিসগুলো আসবে, এই টাকাগুলো আসবে, ঠিক আছে। এইগুলো ক্যাশের মধ্যে আসবে। তা ক্যাশ যদি আসে তাহলে কি হবে, ক্যাশ হচ্ছে ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। ডেবিট মানে ক্যাশের যদি ডেবিট সাইড বেশি হয় সেটা হচ্ছে ভালো, মানে ক্যাশ বাড়ছে। আর ক্যাশের যদি ক্রেডিট সাইড হয় ক্যাশ কমে যাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের নেচার হচ্ছে ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। এটাকে মনে রাখবে। এই যে অ্যাকাউন্টগুলো নেচার মনে রাখলে তাহলে তুমি খুবই তাড়াতাড়ি তুমি অঙ্ক মানে এগুলো করতে পারবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কত দেখো, অ্যাকচুয়ালি আমরা 3:2:5:2 পেয়েছি। আর এটা ব্যালেন্সে কত পেলাম, এটা হচ্ছে একজন হচ্ছে 7,330 এই টাকাটা, আর আরেকজন কত ছিল 33,550 টাকা, ঠিক আছে। এই টাকাটা কি হবে
এটা হবে ডেবিট হবে, আর এইটা ক্যাশ অ্যাকাউন্টে 1780 টাকা ক্রেডিট হবে। ঠিক আছে, এটা ক্রেডিট হবে, এটাকে আমাদের মনে রাখতে হবে। এই বন্ধ হলো, তাহলে আমরা এটা মুছছি। এবার ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করব। in the books of cash account as on 1st 2009। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এটা ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড। এবার ভালো করে দেখো ক্যাশ এখানে কি কি এন্ট্রি হয়, ভালো করে দেখো। এখানে কিছু কিছু ক্যাশ এসছে, এই অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা দেখবো। দেখো এখানে বলেছে যে এখানে প্রথমে কি করেছিল 32,000 টাকা। ঠিক আছে, 32,000 টাকা ক্যাশ নিয়ে এসেছিল। ঠিক আছে, আর 32,000 টাকা 60,000 টাকা। ঠিক আছে, এই ক্যাশগুলো তারা নিয়ে এসেছিল। তাহলে 32,000 টাকা কি হয়েছে, কি হবে, টু কে নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল পার্টনার সি। ঠিক আছে, পার্টনার ডি। তাহলে দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডি ক্যাপিটাল অ্যাকাউন্ট 32,000 টাকা নিয়ে এসেছিল। তাহলে ক্যাপিটালের মধ্যে বাই ক্যাশ গুলো ছিল না, তাহলে কত ছিল 32,000 টাকা। তাহলে এদিকে না একটা ক্যাশ তো ছিল, ওপেনিং এ ছিল, সেটা ব্যালেন্স বিডি বলে এদিকে লিখতে হবে। প্রথমে এখানে দেখো এর মধ্যে ক্যাশ ছিল, তাই তো, ক্যাশ ছিল 18,000 টাকা। তাহলে মানে ব্যালেন্স এটার মধ্যে ছিল, সেটা ওপেনিং। তাহলে ক্যাশ ছিল, তাহলে লিখবো টু ব্যালেন্স বিডি। এটা ছিল ওপেনিং এ ছিল কত, 18,000 টাকা ছিল। টু ডি নিয়ে এসে, ডি ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই টাকাটা নিয়ে এসেছিল কত 32,000 টাকা। আর কি ছিল, টু গুডউইল, গুডউইল প্রিমিয়াম বলে নিয়ে এসেছিল, গুডউইল প্রিমিয়াম বলে। ঠিক আছে, গুডউইল প্রিমিয়াম বলে 6,000 টাকা নিয়ে এসেছিল। আবার দেখো এই যে এই টাকাগুলো 7,330 টাকা এবং 33,550 টাকা, এগুলো কে কে নিয়ে আসবে, একজন হচ্ছে বি আর একজন হচ্ছে ডি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। তাহলে এখানে লিখবো বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত হবে, বি ক্যাপিটাল 7,330 টাকা এটা আসবে। ফিরে আবার সি, সি ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেগুলো আমরা ব্যালেন্সিং ফিগার করে পেয়েছিলাম, কত পেয়েছি, এটা 33,550 টাকা। আর আরেকটা এটা হলো, এইদিকে আমাদের কি কি এইগুলো এলো, আর কি আসবে, আর কিছু আসবে না, না আর কিছু আসবে, আর কিছু ক্যাশ এসছে, আর কিছু আসবে না। ঠিক আছে, এইগুলো আসবে। এবার আরেকটা এদিকে দেখো, এদিকে আসবে বাই এ ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এই টাকাটা তুলে নেবে, এই 1,780 টাকা। ঠিক আছে, 1,780 টাকা কি তুলে নেবে। তাহলে এবার আমরা ক্যাশটা আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। এগুলো যোগ করলে কত হয়ে যাবে, 0,0,0, এটা 5 5 3 হচ্ছে 8 8, ফিরে 5 3 8, 5 3 8, 3 3 সাথে হচ্ছে 3 আর সাথে 10, 3 সাথে এটা 6,000 টাকা, 6,000 টাকা। ঠিক আছে, 3 সাথে 10, 10 6 16, 16 16 16 17 18 18 18 18 আর 18 হচ্ছে 19 20 21 22 23 24 25 26। তাহলে 26,000 টাকা। ঠিক আছে, 26,000 টাকা হাতে 2, হাতে 2, 3 আর 2 হচ্ছে 5 5 6 7 8 আর 9, তাহলে 96,880 টাকা এটা বেরোচ্ছে। তাই এদিকেও বেরোবে 96,880
80 টাকা, এটা হবে 96,880 টাকা। ঠিক আছে, তাহলে এর ডেবিট ব্যালেন্স বেশি হচ্ছে মানে ক্রেডিট ব্যালেন্স আসবে বাই ব্যালেন্স সিডি বলে আসবে। তাহলে এটাকে বাদ দিলে কত হচ্ছে 96,880 থেকে 1,780 টাকা বাদ দিলে 0,0,9,1,4,94। ঠিক আছে, 95 না 95,100 টাকা। এটা হচ্ছে কি ব্যালেন্সিং ফিগার, এটাকে অবশ্যই লিখবে ব্যালেন্সিং ফিগার। তারপরে এটাকে কি আসবে, এদিকে আসবে টু ব্যালেন্স বিডি 95,100 টাকা। এটাকে ডবল লাইন ক্লোজ করবো। ঠিক আছে, ডবল লাইন ক্লোজ করবো। এটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টে আমরা গেল। ঠিক আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কত এসেছে দেখো 95,100 টাকা। এটাকে আমরা রাখবো ক্লোজিং ক্যাশ লাস্ট পর্যন্ত ব্যালেন্স শিটে যেটা আসবে সেটা আমাদের হাতে কত এসছে 95,100 টাকা। ঠিক আছে, এবার আমরা ব্যালেন্স শিট গঠন করবো। এটাকে টুকে নাও। In the books of A, B, C and D, Partner firm balance sheet as on 4/2019। ঠিক আছে, তাহলে এটা দেখো এবার ব্যালেন্স শিট যেটা হবে প্রথমে কি আসবে ক্যাশ আমরা কত পেলাম 95,100 টাকা। এবার দেখো বিলস কি ছিল, বিলস পেয়েবল। ঠিক আছে, তাহলে বিলস পেয়েবল যেটা আছে আগে আমরা কি করব স্টক। ঠিক আছে, স্টক কত ছিল 44,000 ছিল, হয়েছে 48,000 টাকা। তাহলে অ্যাপ্রিসিয়েট হয়েছে, তাহলে আমরা লিখবো স্টক 48,000 টাকা। তারপর কি লিখবো দেখো, তারপরে এখানে দেখো ফার্নিচার আছে, ফার্নিচার আর কি আছে ফার্নিচার আছে ফার্নিচার কি ডেপ্রিসিয়েট হয়েছে। ঠিক আছে, ডেপ্রিসিয়েট হয়েছে ফার্নিচার। তাহলে ফার্নিচার অ্যাকচুয়ালি ছিল কত, ফার্নিচার অ্যাকচুয়ালি ছিল তোমার ফার্নিচার ছিল 28,000 টাকা। ঠিক আছে, 28,000 টাকা হলে ফার্নিচার থেকে আমাদের যে ডেপ্রিসিয়েশন হচ্ছে 4200 টাকা। তাহলে এখানে কি হবে 28,000 থেকে 4200 টাকা বিয়োগ যাবে। 4200 টাকা বিয়োগ দিলে তোমার কত হচ্ছে দেখো 4200 টাকা থেকে তোমার আর এটা বিয়োগ দিলে ফার্নিচার ছিল তো ফার্নিচার হ্যাঁ 28,000 টাকা ছিল। আর ফার্নিচারে 15% ইন্টারেস্ট করে আমরা পেয়েছিলাম তোমার মানে ডেপ্রিসিয়েশন করে 4200 টাকা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে 28 থেকে 42 বাদ দিলে তোমার হচ্ছে ফার্নিচার 23,800। তারপরে কি ছিল আর ইনভেস্টমেন্ট ছিল কত, ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটে ছিল তোমার 32,000 টাকা। ঠিক আছে, 32,000 টাকা ছিল। আর ওর ডিপ্রিসিয়েশন কত হয়েছিল 48,000 টাকা 4800 টাকা। তাহলে এটা পাবো ইনভেস্টমেন্ট আমরা পাবো কত 27,000, তাই তো 27,200 টাকা। আর তোমার কি ছিল ইনভেস্টমেন্ট ছিল মেশিনারি কত ছিল দেখো, মেশিনারি ছিল তোমার ব্যালেন্স শিটে মেশিনারি ছিল 34,000 টাকা 34,000 টাকা। আর আমরা ডিপ্রিসিয়েশন বার করেছিলাম 5,100 টাকা। এটা বিয়োগ করে তোমার হচ্ছে দেখো মেশিনারি 28,900 টাকা। ঠিক আছে, 28,900 টাকা। আর কি কি আসবে দেখো বিলস রিসিভেবল হবে, রিসিভেবল কত ছিল
এর বিরুদ্ধে ছিল তোমার 24,000 টাকা, 24,000 টাকা থেকে যাবে 24,000 টাকা। আর কি ছিল ব্যালেন্স শিটে? স্টক, ফার্নিচার হলো, বিলস হলো, স্টক হলো, ডেটর্স ছিল, ডেটর্স ছিল, ডেটর্স সম্পর্কে কিছু বলেনি, তাহলে যেরকম ছিল সেরকম থেকে যাবে 42,000 টাকা, 42,000 টাকা এগুলো ছিল। গুডউইল তো আসবে না, গুডউইল অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এগুলো আসবে। আর একটা জিনিস আসবে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে, প্রিপেড স্যালারি, ঠিক আছে, যেটা আমরা খরচ করিলাম তাহলে এটা প্রিপেড স্যালারি বলে আসবে। প্রিপেড স্যালারি কত দিয়েছিলাম? 800 টাকা, যেহেতু আমরা এটা আগে দিয়ে দিয়েছি অ্যাডভান্স হিসাবে, তাই এটা আমাদের অ্যাসেট সাইডে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের ক্রেডিট সাইড দেখো। তাহলে এবার দেখো এখানে কি ক্রেডিটর ছিল, ক্রেডিটরের কোনো হয়েছে কি? বিলস পেয়েবল, বিলস পেয়েবল কত ছিল দেখো? বিলস পেয়েবল ছিল 32,000 টাকা, তাহলে 32,000 থেকে যাবে, এর সম্বন্ধে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। আবার ক্রেডিটর সম্পর্কে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। ক্রেডিটর্স ছিল কত? ক্রেডিটর্স ছিল তোমার 64,000 টাকা, 64,000 টাকা। আর বিলস পেয়েবল আর কি ছিল? রিজার্ভ তো ক্যালকুলেশন হয়ে গেছে। আরেকটা ছিল আউটস্ট্যান্ডিং রেট, ওটা আসবে আউটস্ট্যান্ডিং রেন্ট, যেহেতু আমাদের লায়াবিলিটি, আউটস্ট্যান্ডিং রেন্ট যেটা ছিল কত আমাদের? আউটস্ট্যান্ডিং ছিল 1800 টাকা, 1800 টাকা। আর এবার হবে পার্টনার ক্যাপিটাল যেটা আমরা বার করেছিলাম এ বি সি আর ডি, এর কথা ছিল 32,000 টাকা, তাই তো? এর 32,000 টাকা ছিল। বি এর কত ছিল? বি এর ছিল 48,000 টাকা। সি এর ছিল 80,000 টাকা, যেটা আমরা ওয়ার্কিং করে বার করছিলাম, এর ছিল 32,000 টাকা। এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো? এটাকে যোগ করলে তোমার হচ্ছে 1,92,000 টাকা, ঠিক আছে, এটা আমরা বার করছিলাম ওয়ার্কিং করে, ঠিক আছে। তো এইদিকে আর এইদিকে যোগ করলে তোমার আসছে মোট, এটাকে যোগ করলে কত হচ্ছে? 0,0,0,0 যোগ করলে 800, এটা যোগ করলে তোমার হচ্ছে 2,89,800 টাকা। সেমভাবে এদিকেও যোগ করে দেখবে 2,89,800 টাকা হচ্ছে, ঠিক আছে, 2,89,800 টাকা হবে, এটা আমাদের ব্যালেন্সে ছিল, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো একটা অঙ্কের মধ্যে কতগুলো ধরনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এরকম অনেক ধরনের অঙ্ক আছে, আমি কিছু অঙ্ক তোমাদের এই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে আমি দিয়ে দেবো, এবং সেই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এরকম কিছু আমি দিয়ে দেবো অঙ্ক, ঠিক আছে, সেখানে করো। এরপরে আমরা যে চ্যাপ্টার আছে, যে এটা ছিল অংশীদার অংশগ্রহণ করলে যেগুলো হয়, এরপরে আসবে তোমার অংশীদার যদি অবসর বা মৃত্যু বরণ করে, বা অ্যাকচুয়ালি বা অংশীদার যদি অবসর নিয়ে, যে পার্টনার ছিল সে আবার চলে যাচ্ছে, অবসর নিয়েছে বা তার মৃত্যু হয়েছে, সেই সম্পর্কে পরের ভিডিওতে আমরা আলোচনা করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।